আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে, কারণ ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসেছিলাম। আমার মাকে দেখে রাজনীতিতে এসেছিলাম এবং সারা জীবন ওনারা মানুষের জন্য কাজ করে গেছেন, কংগ্রেসের জন্য কাজ করে গেছেন, কংগ্রেসকে মজবুত করার কাজ করে গেছেন। আজকে এআইসিসি অফিসে অনেক দিন পর, প্রায় 6 বছর পরে আবার ফিরে এসেছি। খুব ভালো লাগছে। এখানে আমাদের সঙ্গে জয়রাম রমেশজি, আমাদের খুব সিনিয়র লিডার, মীর সাহেব এখানে উপস্থিত আছেন, শুভঙ্কর দা আমাদের পিসিসি প্রেসিডেন্ট, এবং আমার দাদা ঈশা খান চৌধুরী, এবং আপনারা সকলকে আমার নমস্কার, সালাম জানাই। এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ওনাদেরকে আমি আন্তরিকতাভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা অ্যাকসেপ্ট করেছেন, পরিবারের মতো, পরিবারের একজন সদস্যর হিসেবে অ্যাকসেপ্ট করেছেন। এবং যে কথাটা ঈশাদা বললেন, আমারও একই বক্তব্য যে আমরা একটা কংগ্রেসের পরিবার। আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম, তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার অলরেডি রেডি করে নিয়েছি। সোমবারে নিজে গিয়ে জমা দিয়ে দেব। আজকে আমি বিশেষ করে আমাদের কংগ্রেসের হাইকমান্ড, আমাদের নেত্রী সোনিয়াজি, আমাদের নেতা খার্গেজি, রাহুলজি, প্রিয়াঙ্কাজি, বেণুগোপালজি, এখানে মীর সাহেব, জয়রাম রমেশজি, শুভঙ্কর দা এবং ঈশাদা, তাদের সকলকে ধন্যবাদ জানাই তাদের আশীর্বাদের জন্যে, তাদের সাপোর্টের জন্যে। এবং আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে, কারণ ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসেছিলাম, আমার মাকে দেখে রাজনীতিতে এসেছিলাম এবং সারা জীবন ওনারা মানুষের জন্য কাজ করে গেছেন, কংগ্রেসের জন্য কাজ করে গেছেন, কংগ্রেসকে মজবুত করার কাজ করে গেছেন। ঈশাদা যে কথাটা বললেন, পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব। তাই ফ্যামিলি হিসেবে আমরা এই ডিসিশনটা নিয়েছি এবং কংগ্রেস দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেইভাবে কাজ করার চেষ্টা করব। মানুষও চায়, সাধারণ মানুষ চায় কংগ্রেস আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় যাক, কারণ কংগ্রেসের যে আইডিওলজি, সেকুলারিজম, ডেভেলপমেন্ট, পিস, এটা সবাই চায়। এবং যেভাবে দীর্ঘদিন ধরে কংগ্রেস কাজ করে এসছে, মালদাতে এখনও কংগ্রেস খুব মজবুত আছে। আমরা কংগ্রেসের সোলজার হিসেবে, বরকত সাহেবের সোলজার হিসেবে ইউনাইটেডলি ঈশাদা আর আমি এবং আমাদের পুরো পরিবার কংগ্রেসের হয়ে কাজ করব এবং বরকত সাহেবের লেগেসি হচ্ছে কংগ্রেসের লেগেসি। তাই আমরা একসঙ্গে মিলে কংগ্রেসকে মজবুত করার কাজ করব। ধীরে ধীরে কি তৃণমূলের মোহ ভঙ্গ হচ্ছে চারদিকে? কারণ আমি বলছি যে মৌসুম বেশির দীর্ঘদিন রাজ্যসভার সাংসদ থাকলেন তৃণমূলে, আর কি হলো না, মানে আমি বলছি ফিরতেই হলো। দেখুন, তৃণমূলের না আছে মোয়া, না আছে মোহ। তার কারণ কংগ্রেস ছিল বলে তৃণমূল এক প্রকার বিশ্বাসঘাতকতা করে তৃণমূল তৈরি হয়েছিল। এটাই তো ইতিহাস, এটা তো কেউ বদলাতে পারবে না। কংগ্রেস আছে, কংগ্রেস থাকবে, কংগ্রেস এগোবে, এটা কংগ্রেসের সময়। আমাদের নেতা শুভঙ্কর সরকার পরিষ্কারভাবে বলেছেন, প্রদেশ সভাপতি এবং আমাদের সম্মানীয় পর্যবেক্ষক, এআইসিসি সাধারণ সম্পাদক, সিএলপি লিডার, জম্মু কাশ্মীরের বিধায়ক গুলাম আহমেদ মীর বলেছেন 294টা কেন্দ্রে গোটা বাংলায় জাতীয় কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করতে হবে। এটাই আমাদের লক্ষ্য, তার দিকেই আমরা এগোচ্ছি, এটাই আমাদের মিশন এবং আগামী দিনের মিশন।